মাছের মাথা দিয়ে তো মুড়িঘণ্ট সবাই খায়, কিন্তু এভাবে কি কখনো খেয়েছেন? খেলে দেখতে থাকুন আমার ভিডিওটি। আমি এখানে চুলায় একটা কড়াই বসাই দিয়েছি আর সেখানে তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ। আমি পেঁয়াজটা এখন ভেজে নিচ্ছি। আর তাতে আমি দিয়ে দিলাম লবণ এবং আদা রসুন বাটা। আর এখন আমি এটা একটু ভেজে নেব। ভাজার পরে আমি এরপরে দিয়ে দিব ১ চা চামচ হলুদের গুঁড়ো, ১ চা চামচ মরিচের গুঁড়ো, ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর আধা চা চামচ জিরার গুঁড়ো। এখন আমি এই মসলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার ফলে আমার এই মসলাগুলো পুড়ে যাবে না। তো আমি একটু ভালো করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি এতে মাছের মাথাগুলো দিয়ে দিব। আর সাথে লেজটাও দিয়ে দিলাম। এখন এগুলো আমি একটু নেড়ে-চেড়ে এটাও একটু ভালো করে কষিয়ে নেব, যেন মাছের কাঁচা গন্ধটা না থাকে। আমি ঢাকনা দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে নিলাম। এখন দেখছি যে আমার এই মশলাটা কেমন হয়েছে এবং কষানো হয়েছে কিনা। তো মোটামুটি হয়ে গেছে। আর ২-১ মিনিট আমি ভালো করে কষাবো। মাছটা যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি টেস্ট হবে। তো মাছটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে লাউ এবং ছোট, ছোট টুকরো করা আলু। এখন এটা ভালো করে দিয়ে আমি একটু নেড়ে-চেড়ে দিব। আর আমার এখানে কড়াইতে একটু নাড়াচাড়াতে সমস্যা হচ্ছে বিধায় আমি এটা একটু দমে রেখে দেব ৩-৪ মিনিট, যেন লাউটা একটু সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে আসলে অটোমেটিক্যালি এটা পাতিলের মধ্যে এঁটে যাবে। তো এই যে দেখছেন আমি চলে আসলাম ৫-৬ মিনিট পরে। তো এর মধ্যে লাউটা বেশ সুন্দর একটু নরম হয়ে এসেছে এবং পাতিলটাতে আর ঠাসা, ঠাসা ভাবটা নেই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো, কেটে রাখা টমেটো। এখন এটা একটু ভালো করে মিশিয়ে এটা এখন আমি ১০ মিনিট রান্না করব। আর এই লাউ রান্না করাতে কিন্তু তেমন একটা সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে এই তরকারিটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমার তরকারিটা এটা রান্না করা হয়ে গেল। আর লাউটা আমার খুব ভালো ছিল, যার কারণে খুব সহজে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে একটু সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে এটার স্বাদটা আরও বেড়ে যাবে আর ধনেপাতার সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আর এটার মধ্যে তেমন কিছু করার নেই। এখন আমি এটা আপনাদের একটু সার্ভিং করে দেখাচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা মজার হয়েছে। আর আপনারা যদি এটা টেস্ট করে দেখতে চান তবে অবশ্যই একটু এভাবে রান্না করে দেখেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।